নমস্কার বন্ধুরা, আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপি। ফুলকপিটা দিয়ে কী বানাবো চলো দেখতে থাকো। ফুলকপিটা নুন হলুদ দিয়ে কিন্তু একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটু বেশ ভালো করে সেদ্ধ করব। আর এদিকে ভাত আর আলু সেদ্ধ বসিয়েছি, আর করব কিন্তু আজকে শাক ভাজা। দেখো শাকটা বেছে ধুয়ে রেখেছি, আর এদিকে দেখো ফুলকপিটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। তো চলো ফুলকপিটা নামিয়ে জল ঝরিয়ে নিই, আর ফুলকপিটা জল ঝরে গেলে তারপরেই বানাবো। তো এদিকে শাকটাও কেটে নিয়েছি, ফুলকপিটার জলও ঝরিয়ে নিয়েছি। তো চলো দেখে নিই। ওটা পুরো ম্যারিনেট করে নিয়ে অনেক কিছু কিন্তু দিয়েছি এর মধ্যে, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, আদা কুচি, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিয়েছি হালকা করে একটু ময়দা। তো চলো এদিকে ভাতটাও ফুটে গেছে, তেলটা বসিয়ে দিয়েছি গরমে। আর দেখো ফুলকপিটা বেশ সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি, আর বানাবো আমি ফুলকপির বড়া। তো চলো আমি কিন্তু এইভাবে বানিয়েছি, বেশ ভালো লেগেছে আমার, কারণ গোটা গোটা ভাজলে অনেকটা ডুবো তেলে ভাজতে হয়, আর হালকা একটু সেদ্ধ করেও নিয়েছি, মেখে নিয়েছি, বেশ এটা অন্য ধরনের একটু বানিয়েছি। তো চলো যারা এইভাবে খেতে পছন্দ করো অবশ্যই বানিয়ে খেও, আর যারা গোটাভাবে খেতে ভালোবাসো তারা ওইভাবে বানিয়ে খেও। তো চলো আমার দুটোভাবেই ভালো লাগে, তো আজকে আমি এইভাবেই বানিয়ে নিলাম, যে একটু মশলা দিয়ে সুন্দর করে, যেহেতু নিরামিষের দিনে একটু খাবে তো একটু বেশ ঝাল ঝাল করে বানিয়ে নিলাম। তো দেখো কি সুন্দর কালার এসছে, আর তোমাদের পরপর সবকটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো সব বানিয়ে ফেলেছি, কি সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আবার ওইদিকে আলু সেদ্ধ করেছিলাম, বলেছিলাম যে আলু সেদ্ধ দিয়েছি, তো আজকে বানাবো আলুর চোখা। তো চলো আলুর চোখার জন্য একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে বেশ সুন্দর করে বেটে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। তো একটু চলো টমেটোটা একটু ভেজে নিই, যাতে একটু টমেটোটা গলে যায়, আর বেশ ভালো লাগে এই আলুর চোখাটা। কেন জানো তো, টমেটোটা বেশি দেওয়াতে টক টক হয়, বেশ ভালো লাগে দুপুরবেলা, আর নিরামিষের দিনে এরকম খাবারই কিন্তু ভালো লাগে। তো চলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো কিন্তু আলুগুলোও এর সাথে কিন্তু সুন্দর করে নাড়তে হবে। তো চলো দিয়ে দিলাম আলু তো মেখে নিয়েছিলাম, কারণ না মাখলে না কেমন একটা দলা পাকিয়ে যায়, তো আগেই ঠান্ডা করে মেখে নিয়েছি। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, আর বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো এমনভাবে প্রায় হয়ে এসছে, কড়াইটা যেহেতু লেগে যাচ্ছে তার মানে আলুটা হয়ে গেছে। তো চলো একটু নাড়াচাড়া করে, বেশিক্ষণ আর করবো না, যেহেতু সেদ্ধ আলু। চলো সব কটাই সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, চলো এবার নামিয়ে নিই। দিয়ে দিলাম শাক বসিয়ে, শাকটা একটু নুন দিয়ে করে নেব, ভাপিয়ে হালকা মিডিয়াম আছে একটু সেদ্ধ করে নেব। তো দিয়ে দিয়েছিলাম শাকের মধ্যে কাঁচা লঙ্কাটা। তো চলো নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিই, যাতে শাকটা একটু নরম হয়ে যায়। দেখো বেশ শাকটা দেখেছো কতটা ছিল, আর মনে হচ্ছে কতটুকু হয়ে গেল। তো চলো জলটা শুকিয়ে নিয়েছি শাকের, এবার দিয়ে দেবো ফোড়নে। তো যেহেতু আমার নিরামিষ, রসুন তো দিতে পারবো না, তাই শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি আদাটা বেশ সুন্দর করে থেতো করে নিয়েছি। তো দিয়ে দেবো আদা ফোড়ন দিয়ে বেশ বানাবো, বেশ ভালো লাগে। যারা খাওনি অবশ্যই একবার করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো চলো এদিকে শাকটা সেদ্ধ করা ছিল, দিয়ে দিলাম, আর শাকটা ভাজা করে নিলাম সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে, আর বেশ সুন্দর কালার এসছে। তো দেখো এদিকে শাক ভাজা রেডি, আলু সেদ্ধ রেডি, এদিকে বড়া ভাজা, ভাতও হয়ে গেছে, আর বানিয়েছিল বিউলির ডাল ছিম দিয়ে। তো আজকের রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এদিকে মেয়ের জন্য ওর বাবা পাঁপড় এনেছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার।